আপনার শরীরে আরো কিছু প্রবলেম আছে, যে কারণে এই অপারেশনটা আপনার জন্য সত্যি খুব রিস্কি। আমি তো দেখতেছি সবকিছু মোটামুটি ঠিকই আছে। কাল নতুন করে তদন্ত হবে আর আমি সেখানে থাকবো। তাহলে তো খুব ভালো। আপনি এই জন্যই তো বলি, প্লটের সকল ডকুমেন্টস নকশা ডিজাইন ঠিক থাকার পরেও ভুলটা ধরলো কে? তা কত টাকা খেয়েছেন? টাকা খাবো কেন? আর আপনি এখানে শালিমান দুটোর সাথে আপনার সম্পর্কটা কি? উনি আমার হাজবেন্ড। ও আচ্ছা, তাহলে তোমার দুজন আবার মিলে গেছো। শোনরা তো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থার্ড পার্সন আসলে সেই ঝামেলাটা বেশিক্ষণ থাকে না। কেন জানিস? কারণ হাজব্যান্ড ওয়াইফের রিলেশন পার্মানেন্ট, আর এটা একটা পবিত্র বন্ধন। আপনি আপনাকে কত টাকা দিয়ে এখানে নিয়ে এসেছি? আপনি জানেন না আমার পরিচয়টা কি? তুই শেষমেশ পুরনো পাপিটাকে নিয়ে আসলি ভেজাল করার জন্য। স্যার, ও যে এত কথা বলতেছে, ওকে বলেন যে ও যে চ্যালেঞ্জ করেছে তার যুক্তি কি? যুক্তি চাস তুই? আয়, তোকে যুক্তি নেই। তুই বারবার আমার লাইফে ঝামেলা বলছিস, তারপরে তোকে আমি বারবার ছাড় দিয়েছি। এবার কি করবি? এবার তোকে কে বাঁচাবে? এই যে আপনি এর আগের বার তো ঘুষ খেয়েছিলেন বলে আপনার চাকরিটা যায় যায় অবস্থা। এবার কি করবেন? এই যে এখানে যত পেপারস দেখছেন, নকশা ডিজাইন সবকিছু ঠিক আছে, এবার কি ভুল খুঁজে বের করতে পারবেন? এত দেখার কিন্তু কিছু নাই স্যার। আপনি একটা কাজ করেন, ডিরেক্ট একদম সিলগালা করে দেন। যদি ওর এত লড়াই করার শখ হয় তাহলে ও কোর্টে গিয়ে লড়াই করবে। তারপর কি তুই ওনার চাকরিটা বাঁচাবি? আচ্ছা ঠিক আছে, মানলাম আমার না হয় সময় লাগবে, কিন্তু আমি তো কাউকেই ছাড়বো না। এই যে আপনাকে সব পেপারস ওকে থাকার পরেও আপনি যে প্লটের কাজে বাধা দিয়েছেন, হয়রানির অভিযোগে আপনার তো চাকরিটা চলে যাবে। তখন আপনি কি করবেন? আপনার তো জেলও হতে পারে। স্যার, আপনি কি ওর কথায় ভয় করতেছেন? ভয় করার কোনো কারণ নেই। ও এখন একটা রাস্তার ফকির, কোনো ক্ষমতা নেই, আপনার কিচ্ছু করতে পারবে না। না না, আমি আর কোনো রিস্ক নিতে চাই না। আপনারা কাজ শুরু করুন আনিক সাহেব, আমি পেপার সাইন করে দিয়ে যাচ্ছি। থ্যাংক ইউ। মানে ওকে করবেন মানে? শুনেন, আপনাকে যে আমি এতগুলো টাকা দিলাম তার কি হবে? আপনি যদি ওকে করেন তাহলে কিন্তু আপনাকে সব টাকা ফেরত দিয়ে যেতে হবে। আজলামও করেন? আপনি এখান থেকে চলে যান, বাকি ব্যবস্থা আমি করছি। আরে আপনি কই? তুমি কাছে একদম ঠিক করিস না, তোকে জিনিস ভালো হবে না। দেখ, এবার কিন্তু বেশি আমি তোকে দেখে নেবো। ভালো করতেছিস না কাজটা, আঘাতটা। পালাচ্ছিস কেন? আজকে তোর সকলই ক্যাপ দিয়ে দিব। দাঁড়া। বাঁচতে চাইলে আর কখনো আমার সামনে আসিস না, বেঁচে ফিরতে পারবি না। অনেক ওর যাইতে দাও, ওর জন্মের শিক্ষা হয়ে গেছে। কে কল দিতেছে? বৃষ্টি? হ্যাঁ। কথা বলো, সমস্যা নেই। না থাক। আরে কথা বলো, দেখো কি বলতেছে। নিশ্চয়ই জানতে চাইবো আমার সাথে আছে কি। হ্যালো, হ্যালো অনিক, তুমি কোথায়? আমি বাইরে আছি। একটু হাসপাতালে আসতে পারবে? কিছুক্ষণ পর আমার অপারেশন। জানি না বাঁচবো নাকি মারা যাবো। আসবে প্লিজ, শেষবারের মতো তোমাকে দেখতে চাই। আমি ব্যস্ত আছি, এখন আসতে পারবো না। ঠিক আছে, সাবধানে থেকো। যদি বেঁচে থাকি তবে তো দেখা হবে, আর যদি মারা যাই তাহলে আমাকে মাফ করে দিও।
স্ত্রী হিসেবে তো অনেক ভুল ত্রুটি করতেই পারি, মাফ করে দিও আমার। কি করো তোমার ছোট বউ, যাইতে পার? তেমন কিছু না, হাসপাতাল আছে, সেখানে যেতে বলছিল। কি হাসপাতালে? তাহলে তো আমাকে যাওয়া দরকার, চলো যাই। না, আমি তাকে আরো আগেই বলে দিয়েছি আমাকে যেন ডিভোর্সটা দিয়ে দেয়। আমি এখন শুধু তোমার সাথে থাকতে চাই। কি বলবো, আসবে? বললো ব্যস্ত আছে। মা, আরেকবার ভেবে দেখ, এত বড় একটা রিস্কি অপারেশন, একটু ভেবে দেখ না। চিন্তা করো না বাবা, তোমার মেয়ে তোমার কাছে এবার সুস্থ হয়ে ফিরে আসবে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তো মনের আশা পূরণ করে। ভালো থাকিস মা। সাব্বির, তুমি আমার বাবার দিকে খেয়াল রেখো। আমি যদি আর না ফিরি তাহলে তুমি ছাড়া আমার বাবাকে দেখার মতো কেউ থাকবে না। কথা দাও সাব্বির, তুমি আমার বাবাকে দেখে রাখবে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার বাবা মায়ের সারাটা জীবন থাকবো। তুমি একদম চিন্তা করো না, তোর কিচ্ছু হবে না। আমার মন বলছে তোমার কিচ্ছু হবে না। আপু, মা, তুই আমার সাহসী মেয়ে না, তুই আমার চৈত্য মেয়ে না। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না আমার। কাঁদিস না মা। আমরা আমার সময় একসাথে থাকবো। কাঁদিস না মা। চল, আমি বলতে চাই, কেমন চাই। আমি একা নই, রাতুল আমার অনেক মেয়ের সাথেই প্রেম করেছে টাকার লোভে, আর আমার সাথে তো প্রেম করেছে অনেকের সম্পত্তির জন্য। আর মেঘলাকে বিয়ে করতে চেয়েছে তার সম্পত্তির জন্য। মায়াকে দিয়ে মেঘলার অফিসে ঝামেলা করতে চেয়েছিল, মায়াকে প্রেমের ফাঁদে ফেলে। এমনকি তোমাকে যে বিয়ে করবে সেটা তোমার বাবার সম্পত্তির জন্য। রাতুল একান্ত নিজের স্বার্থ ছাড়া কিছুই জানে না। এগুলো কি সব সত্যি? মিথ্যে বলবো কেন? তোমার কি এগুলো মিথ্যে মনে হচ্ছে? না, এখন তুমি ভাবো রাতুলকে বিয়ে করবে নাকি ওকে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। সিদ্ধান্ত তোমার হাতে।
তুই চুরি করছি কেন? আমার মেয়ের কোনো সমস্যা হয়নি তো? ঠিক আছে তো আমার মেয়ে? ইনশাল্লাহ সব ঠিক আছে আঙ্কেল, একটু ক্রিটিক্যাল অপারেশন তো, তাই হয়তো একটু সময় নিচ্ছে। আপনি একদম চিন্তা করেন না। আল্লাহ আল্লাহ, তুমি ওর মেয়েটাকে আমার বুকে ফিরিয়ে দিও আল্লাহ, একটু রহম করো আল্লাহ। ডক্টর সাহেব, আমার মেয়ে ঠিক আছে তো? কোনো সমস্যা নেই তো? অবস্থা খুব একটা ভালো না, আপনারা আল্লাহকে ডাকুন। আমরা তো সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি, ভালো কিছু হবে কিনা বুঝতে পারছি না এখনো। আপনি কি বলছেন এসব? যা সত্যি তাই, আপনারা মন একটু শক্ত করুন। আর যদি সাকসেসফুল হই তাহলে তো আলহামদুলিল্লাহ, আপনারা আল্লাহকে ডাকুন। বৃষ্টির কিসের অপারেশন? তোমার তো ওর কাছে যাওয়া উচিত ছিল। আমি জানি না, সেটা আমাকে বলেনি। দেখো, ও তোমার ওয়াইফ, ওর কিন্তু অধিকার আছে। কাছে গিয়ে মায়ের বাড়িও কোনো লাভ নেই। জুড়ে আছি, ভালো আছি। কে কল করেছে? সাবির কল করেছে। কথা বলো, দেখো কি বলতেছে। হ্যালো, অনেক, তুমি কোথায়? তোমার জরুরি কাজ কি এখনো শেষ হয়নি? হ্যাঁ কাজ শেষ। কি হয়েছে বলো। তুই একটু হসপিটাল আসতে পারবে? বৃষ্টির অবস্থা তো খুব একটা ভালো না। না আমি আসবো না। আমার কথা বলি। হ্যালো সাবির ভাই, কি হয়েছে? দেখো না, বৃষ্টির অবস্থা খুব একটা ভালো না, মনে হয় সে বাঁচবে। আচ্ছা, তুমি একটু অনেককে নিয়ে হসপিটাল আসো না। আমি তো বললাম সে তো আমাকে না ঘুরে দিন। এমন একটা সময় কেউ না এসে পারে বলো? হ্যাঁ তাই তো, ঠিক আছে আমি বলতেছি। অনেক কি আসবে বললো? আসতেছে। ও আচ্ছা। তোর এত বড় সাহস, সম্পত্তির লোভে আমার মেয়েকে বিয়ে করতে এসেছিস? আরে আমি তো তোকে ভালো মনে করেছিলাম। আঙ্কেল আমি তো ভালো, আমি কেন ওকে সম্পত্তির জন্য বিয়ে করতে যাবো? আমি তো নীলাকে ভালোবাসি। এত বড় সাহস! ওই গোপন কথা সব আমি জানি। শান্তা, মায়া, রাবেয়া এবং কি মেঘলাকেও তুই সম্পত্তির জন্য বিয়ে করতে চাইছিস। কে বলেছে তোমাকে এসব কথা? যেই বলুক, কথা তো সত্যি। শোন, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যাবি, তা না হলে আমি তোকে জুতা পিটা করবো। আঙ্কেল প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দেবেন না। আমি নীলাকে বিয়ে করে সারা জীবন এই বাসায় থাকতে চাই। যাবি নাকি তোকে জুতো দিয়ে পিটাতে পিটাতে আমি বাসা থেকে বের করবো। আমার মেয়ের কি অবস্থা? সরি খান সাহেব, আপনার মেয়েকে আমরা বাঁচাতে পারলাম না।
মা বলে ডাকবো? এই পৃথিবীতে আমার কেউ রইল না। মা রে, বৃষ্টির কি হয়েছে? আমার বৃষ্টিতে চলে গেছে, অনেকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। অপারেশন করতে গিয়ে বৃষ্টি আমাদেরকে ছেড়ে চলে গেছে, অনেক চলে গেছে। কিসের অপারেশন? আবার এক শুনতে চাইছিলেন? এটা সেই অপারেশন, তোমাকে বাবার এক শুনে অপারেশন।